আমরা যখন এ আওয়াজ তুললাম, জাতি জানতে চায় ওই সমঝোতার মধ্যে রাজনীতির আকাশে প্রলয়কারী মেঘ। জামায়াতে ইসলামীকে নিয়ে এ যাবৎকালের সবচেয়ে কঠিন অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুফতি ফয়জুল করিম বললেন, জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। কেন হঠাৎ জামায়াতের ওপর এত চড়াও হলেন চরমোনাই পীর সাহেব? কেন তিনি মনে করছেন জামায়াত শরীয়ত ও দেশের জন্য ক্ষতিকর? আর এই দাবিতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কি আলটিমেটাম দিলেন তিনি? সব মিলিয়ে দেশের ইসলামী রাজনীতিতে কি বড় কোনো ফাটল ধরল? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, রাজধানীর এক বিশাল সমাবেশে মুফতি ফয়জুল করিম যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন। তার নিশানায় এবার অন্য কোনো সেকুলার দল নয়, বরং খোদ জামায়াতে ইসলামী। ফয়জুল করিমের দাবি, জামায়াত ইসলামের নামে এমন এক রাজনীতি করছে যা শরীয়ত এবং দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ডক্টর ইউনূস সাহেব, আপনি সংস্কারের কথা বলছেন, তবে সবার আগে সেই দলকে নিষিদ্ধ করুন যারা ইসলামের লেবাস পরে শরীয়ত লঙ্ঘন করে। জামায়াতকে রাজনীতি করার সুযোগ দেওয়া মানে হলো দেশে বিশৃঙ্খলা উস্কে দেওয়া। তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের অতীত ইতিহাস এবং বর্তমানের আচরণ কোনোটাই ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মুফতি ফয়জুল করিম তার বক্তব্যে জামায়াত নেতাদের পর্দা রক্ষা না করা এবং নারীর নেতৃত্বের সাথে সমঝোতাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তিনি বলেন, যে দলের আমির ও নেতারা বেপর্দা নারীদের সাথে খোলামেলা চলাফেরা করে, যারা শরীয়তের বিধানকে নিজেদের স্বার্থে মডিফাই করে, তাদের ইসলামী দল বলার কোনো অধিকার নেই। ফয়জুল করিমের মতে, জামায়াত কেবল ক্ষমতার লোভে ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। আর এই কারণেই তিনি ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ভণ্ডামি বন্ধ করতে জামায়াতকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এদিকে মুফতি ফয়জুল করিমের এই দাবিতে আগুন লেগেছে জামায়াত শিবিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত সমর্থকরা একে হাস্যকর ও হিংসাত্মক বলে আখ্যা দিচ্ছেন। এক সমর্থক লিখেছেন, আগে নিজেরা শরীয়ত মানুন, মেয়রের পদের জন্য যারা সব করতে পারে তাদের মুখে নিষিদ্ধের কথা মানায় না। অন্যরা মনে করিয়ে দিচ্ছেন বিগত আন্দোলনে জামায়াতের আত্মত্যাগের কথা। জামায়াত কর্মীদের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আসন ভাগাভাগি বা রাজনৈতিক সুবিধা করতে না পেয়েই তারা এখন জামায়াতের পেছনে লেগেছে বলে অভিযোগ তাদের। মুফতি ফয়জুল করিমের এই কড়া হুঁশিয়ারি ডক্টর ইউনূস সরকারের জন্য এখন এক বড় চ্যালেঞ্জ তৈরি করলো। একদিকে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি, অন্যদিকে দেশের বৃহত্তর একটি রাজনৈতিক শক্তির অস্তিত্ব। সরকার কি কোনো নির্দিষ্ট দলের চাপে এমন সিদ্ধান্ত নেবে, নাকি ইসলামী দলগুলোর এই অভ্যন্তরীণ কোন্দল সরকারকে নতুন কোনো মেরুকরণের দিকে নিয়ে যাবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিবাদ আসলে ইসলামী ভোট ব্যাংক দখলের এক মরণপণ লড়াই। তো দর্শক, জামায়াতকে নিষিদ্ধ করার এই দাবি কি যৌক্তিক, নাকি মুফতি ফয়জুল করিম রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ধর্মের দোহাই দিচ্ছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।